জয় নিতাই। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আমি কান শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। আজকে শুরু করব 31 নম্বর শ্লোক থেকে। আপনারা যারা যারা ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকেই দেখছেন না কেন, আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোন জিনিসটা ভুল হচ্ছে। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 31 নম্বর শ্লোক। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে সেহ আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে হেন যুদ্ধের সুযোগ পান। শ্লোক নম্বর 32। আরও এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো তবে তোমায় স্বধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপভাগী হইতে হবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইলেও দুঃখজনক। শ্লোক নম্বর 34। মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত হয়েছ, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইছ তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমায় হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? শ্লোক নম্বর 36। যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গ লাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপভোগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্প অভ্যাস দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে। তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম রূপ কর্ম ফল প্রদ বহু ক্রিয়াযুক্ত তাহারা সর্বদা প্রশংসা পরায়ণ ও সর্বকামী হয়। ইহাতে মুগ্ধ আসক্ত ব্যক্তির স্থির নিশ্চয়তিকা বৃদ্ধি থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব জ্ঞান সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে তাহা ও রক্ষা করিবে, সেই চিন্তা ছাড়িয়ে আশ্বস্ত হও। জলাশয় বিদ্যমান থাকিলে
ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন, ব্রহ্মজ্ঞের সকল বেদেও সেই মাত্রই প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নেই। মানে এখানে বলতে চাইছে কর্মেই তোমার অধিকার, মানে আমি যা কর্ম করব সেটা আমার অধিকার, কিন্তু যে কি ফল পাবো তার কোনো অধিকার আমার থাকবে না। তুমি ফলের আশা ছাড়ো, মানে আমরা মানুষজন সকলে কর্ম করে যাই, কিন্তু কোনো ফলের আশা করলে হবে না। অতএব হে অর্জুন, তুমি কর্ম ত্যাগ করিও না। মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি কর্ম করা থেকে বিরত হও না, মানে কর্ম করা ছেড়ো না। তুমি অর্জুনকে যেরকম বলছে তার সাথে সাথে আমাদেরকেও মানে জ্ঞান দিচ্ছে যে আমরা কর্ম করে যাই, ফলের আশা আমরা যেন না করি। আমরা ফলের আশা করলে তাহলে সে কর্ম বৃথা হয়ে যাবে। জয় নিতাই, রাধে রাধে। আজকে দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক অব্দে পাঠ করলাম। ভালো থাকবে।